জল আনতে যাচ্ছিস? তা যা, কিন্তু টুনিকে ডাক, ওকে নিয়ে যা। মা, টুনি তো এখনো ঘুমোচ্ছে, ওকে ঘুমাতে দিন। আমি জল এনে দিচ্ছি, তুমি বিশ্রাম করো মা। বিশ্রাম? আহারে, আমার শরীরে কি বিশ্রাম নামের জিনিসটা আছে? তোর বাবা খেতে গেছে, আমাকেই তো সব করতে হবে। মা, মা, আমার খিদে পেয়েছে, কি রান্না করেছো? আরে আয়, তোর জন্যই তো ডাল ভাত রান্না করেছি। তা তুই স্বপ্নে কি দেখছিলি? এত মিষ্টি করে হাসছিলি কেন? আমি স্বপ্নে দেখলাম মা, তুমি আমাকে একটা লাল জামা কিনে দিয়েছো, আর বুবু আমার চুলে বেঁধে দিচ্ছে, আর বাবা বাজার থেকে মিষ্টি এনেছে। দেখ রে টুনি, এইবার শাকসবজি বিক্রি করে কিছু টাকা লাভ হলে তখন তোকে লাল জামা কিনে দিব, একদম কথা দিচ্ছি। সত্যি মা? তাহলে আমি আজই সবজি তুলতে যাব তোমার সাথে। না, টুনির বয়সটা কি কম? ওর মুখের দিকে তাকাও, ওর সব চাহিদা আমরা পূরণ করতে পারছি না, আমার খুব কষ্ট হয় রে। থাক, যা আছে তাই নিয়েই তো সুখে আছি। তোর বাবা পরিশ্রম করে আমরা দুজনে মিলে খেতে কাজ করি, এই তো জীবন, আর কি চাই। ওগো, সন্ধে হয়ে এলো, আজ বাজার থেকে কি আনবো? যদি পারেন কই মাছ আনেন, টুনি খুব ইচ্ছে করেছে মাছ খেতে। বাবা, বাবা, কই মাছ আনবে? আমিও যাব তোমার সাথে। আয় রে আয়, তোকে নিয়েই যাব, কিন্তু একটা কথা রাখতে হবে, তোর মার সব কথা তোকে শুনতে হবে। কথা দিচ্ছি বাবা। মা, কি হয়েছে? এত ঘামছো কেন? কিছু না রে মা, একটু মাথা ঘুরছে, জল দে তো। তোমার তোমার কি হয়েছে? কষ্ট হচ্ছে? কিছু না, একটু জ্বর জ্বর লাগছে, সন্ধ্যায় একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। মা, তোমার কি অসুখ করেছে? না রে না, মায়ের কিছু হয় নাই, তুই ভয় পাস না। তুই জেগে আছিস কেন? যা ঘুমোতে যা। মা, আমি ঘুমোবো না, তুমি একটু জল খাও, ডাক্তার বাবু আসছেন। না, আমার মনে হচ্ছে আমি হয়তো আমি হয়তো তোদের ছেড়ে চলে যাব। না, না, এমন কথা বলো না, তুমি সুস্থ হয়ে উঠবে, আমি সবজি বিক্রি করে তোমার ওষুধ কিনে দেব, তুমি একদমই চিন্তা করো না। শোনো রিনা, আমি চলে গেলে টুনির দায়িত্ব তোর, তুই বড় হয়েছিস, ওকে সামলাবি, ওর বায়না করাগুলো, ওর আবদারগুলো সব বুঝে নিবি, তোর বাবা একলা সামলাতে কষ্ট হবে। মা, তুমি চুপ করো, তুমি যাবে না, তুমি আমার কথা শোনো, আমি এখনই ডাক্তারকে নিয়ে আসছি। রাত বেশি হয় আর ডাক্তার পাওয়া গেল না। মা, তুমি কি সত্যিই চলে যাবে? আমি কি তাহলে একা হয়ে যাব? আরে মা, মা যাবে না, তোদের ছেড়ে আমি কোথায় যাব বল? তুই ভয় পাস না, আয় আমার পাশে শো। মা, মা, ওঠো না, কি হয়েছে মা? দেখো আমি জেগে গেছি, ওঠো না। মা, ওঠো, তুমি ওঠো, আমি এখনই তোমাকে অনেক কিছু বলিনি। তুমি তো টুনির জন্য জামা কিনে দেবে বলেছিলে, তোমার কথা তো মিথ্যে হবে না। সন্ধ্যা তোদের ছেড়ে চলে গেল, এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারি নাই। বাবা, মাকে ফিরিয়ে আনো না, মা কোথায় গেছে? মা তো বলেছিল আমার পাশে থাকবে। মা আকাশে তারা হয়ে গেছে। বাবু, আমি মাকে চাই। টুনি,
মা তো এখন আর নেই রে। কেন নেই? কেন মা আমাকে ছেড়ে চলে গেল? মা তো বলেছিল আমার পাশে থাকবে। মা তো কথা দিয়েছিল লাল জামা কিনে দেবে। মা আমাকে মিথ্যে বললো? না রে টুনি, মা মিথ্যে বলেনি। মা চেয়েছিল তোকে সব দিতে, কিন্তু আল্লাহরই কি ইচ্ছে কেউ জানে। বাবা, কি এনেছো আমার জন্য? কি এনেছি? তোর জন্য তো কিছু আনি নাই রে মা, টাকা নেই যে। না না না, তুমি কিছু কেন আনোনি? আমি চকলেট চাই, আমি লাল জামা চাই, আমি মায়ের কাছে যেতে চাই। টুনি, তোর এ কি হলো? তুই তো এমন ছিলি না। আমি এখন এমনই হব যতক্ষণ না মা ফিরে আসে। তুমি, আমি একটা গল্প বলবো। কি গল্প? এক রাজকন্যা ছিল। খুব ছোটবেলায় তার মা মারা যায়। তার বড় বোন ছিল। বোন রাজকন্যাকে এত ভালোবাসতো যে নিজের খাওয়া ফেলে বোনকে খাওয়াতো। নতুন জামার বদলে নিজের জামা কেটে বোনের ছোট্ট জামা বানিয়ে দিত। তারপর রাজকন্যা কি করলো? রাজকন্যা একদিন বড় বোনকে জিজ্ঞেস করলো, বুবু, তুমি আমার জন্য এত করো কেন? তুমি কি আমার মা? বড় বোন বলল, না, আমি তোর মা নই, কিন্তু আমি তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বুবু, তুমিও কি আমার মায়ের মতো? টুনি, আমি তোর বোন, কিন্তু মা নেই বলে আমি তোর মা হওয়ার চেষ্টা করছি। তুই কি বুঝতে পারিস? বুবু, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মায়ের কথা মনে পড়ে। সেটাই তো স্বাভাবিক রে বোকা। মাকে আমরা কেউই ভুলতে পারবো না, কিন্তু মা চাইতো না তুই কাঁদিস। মা চাইতো তুই হাসিস, বড় হোস আর ভালো থাকিস। আজ থেকে আমি আর বায়না করব না, কথা দিচ্ছি। বায়না করবি, কিন্তু সেটা বুঝে শুনে। আর তুই যা চাইবি আমি যদি পারি তা এনে দিব। মা, তুমি শুনতে পাচ্ছো? আমি আর কাঁদবো না। আমি বড় হব তোমার মতো। বিকেলে গ্রামের প্রধান হরেন সরকার এসেছেন। তোমার রিনার জন্য একটা ভালো প্রস্তাব এনেছি। পাশের গ্রামের ছেলে চাষাবাস ভালোই করে। এত তাড়াতাড়ি? রিনা তো এখনো ছোট, সংসারটা দেখছে। বয়স তার 18, আর মেয়ে তোর সংসার দেখছে বলেই তো ওকে ভালো ঘরে বিয়ে দিতে হবে। ও যদি সংসার দেখতেই থাকে তাহলে ওর বিয়ে হবে কবে? কাকা, আমার বিয়ে দেবেন, টুনির কি হবে তাহলে? তুমি তোর বাবার কাছে থাকবে, তুই চিন্তা করিস না। আমি চিন্তা করবো না মানে? ও আমার ছোট বোন, ওর দায়িত্ব আমার। তোরও তো সংসার হবে মা, পরের ঘরে যেতে হবে। রাতে বাবা রিনাকে জিজ্ঞেস করে। বাবা, আমি যাব না, আমি এই সিদ্ধান্তই নিয়েছি। আমি দেখব রে, তুই চিন্তা করিস না, পারবো। তারপর বাবার আদেশে আর টুনিকে বড় হওয়ার উদ্দেশ্যেই সে বিয়ের জন্য রাজি হয়। ওগো, এই নাও মায়ের চিরুনি, আর এই একটা বই। এই বইয়ে আমি লিখে রেখেছি তোমার বলা সব গল্প, রাজকন্যার গল্প, সাতসাগর বাড়ির গল্প, আকাশ তারার মা, সবকিছু। তুমি, তুই এতগুলো গল্প লিখেছিস? হ্যাঁ বাবু, যখন খুব মিস করতাম তোমাকে তখন গল্পগুলো লিখতাম, মনে হতো তুমি পাশে বসে গল্প বলছো। আমার সোনামণি রে, তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। রিনা, তোরে আশীর্বাদ করি তুই ভালো থাকবি। টুনির দায়িত্ব আমি নিচ্ছি। বাবা, টুনির পড়াশোনার খরচ আমি দেব। আমার স্বামীও রাজি হয়েছে, টুনি যেন লেখাপড়া শিখে বড় হয়। বাবু, মনে রেখো, আমিও একদিন রাজকন্যা হব। তুমি যেমন শিখিয়েছিলে ঠিক তেমনই। তুই শুধু আমার রাজকন্যা নয় রে, তুই আমার রানী,
আমার প্রাণের রানী। মা, তুমি দেখতে পাচ্ছ বুবু চলে গেল, কিন্তু আমি একা নই। আমার কাছে তুমি আছো তারা হয়ে। আমার কাছে বুবুর গল্পগুলো আছে, আর আমার কাছে তোমার শেখানো ভালোবাসা আছে।